হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইষ্টভীতি। যারাই অনুকূল ঠাকুরের দীক্ষিত তারাই অনেকেই হয়তো জানো যে আমাদের ঠাকুরের ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি নিয়ে আমার আগেও ভিডিও করা আছে। ইষ্টভীতি মানে হচ্ছে আমরা সকালবেলা উঠেই কর্মারম্ভে মানে কর্ম শুরু করার আগে আমরা আমাদের ঠাকুরকে কিছু অর্ঘ্য দান করি। সেটা যার যেটা সামর্থ্য অনুযায়ী সে অর্ঘ্য দান করে, তারপরেই আমরা জল গ্রহণ করি, না হলে আমরা করি না। আমাদের একটা নীতি আছে যে ইষ্টভীতি আমাদের করতেই হবে। তো ইষ্টভীতি নিয়ে অনেকে বলে যে ঠাকুর এটা বিজনেস করছে, যে ইষ্টভীতির পেমেন্ট নিয়ে ঠাকুরের সংসার চলছে, ঠাকুর বিজনেস করছে। তো ইষ্টভীতি নিয়ে ঠাকুর একটা কথা বলে, বাণী বলে গেছে যে ইষ্টভীতি করেই করে সবার পরিত্রাণ। মানে হচ্ছে ইষ্টভীতি মানে হচ্ছে আমাদের বেস, আমাদের গ্রাউন্ডিং, আমাদের ভূমি। একটা বাচ্চাকে, একজন বাচ্চাকে যদি শিক্ষিত করতে হয়, তাকে প্রথমে সরেও, সরেয়া, ক, খ, এবিসিডি এগুলো শেখাতে হবে। এগুলো না শেখালে সে পুরো গোটা সেন্টেন্স, গোটা লাইন সে লিখতে পারবে না। এগুলো হচ্ছে ভূমি, বেস এগুলো। তো ইষ্টভীতিও আমাদের বেস, ইষ্টভীতিও আমাদের সরেও, সরেও, ক, খ, এবিসিডি ইষ্টভীতি আমাদের। এটা না জানলে ঠাকুরের যে নেক্সট নীতিগুলো, নেক্সট বাণীগুলো আছে সেগুলো আমরা ফলো করতে পারবো না যদি ইষ্টভীতি না করি। তো আমাদের ভূমিটা আগে, একটা বাড়ি বানানোর আগে ভূমিটা ভালো মতো দেখা হয় যে ভূমিটা কতটা ভালো। চাষ করার আগে ভূমিটাকে উর্বর করা হয়, যে যত উর্বর হবে তত চাষ ভালো হবে, মানে ফসল সবজি ভালো হবে। তো ভূমিকে ভালো করতে হয়, স্ট্রং করতে হয়। একটা ভূমি যদি নড়বড়া হয়, একটা সেই ভূমিতে একটা বাড়ি তুলে দিলেও সেটা ভেঙে যাবে, এক ভূমিকম্পে সেটা ভেঙে পড়ে যাবে। এই জন্য ঠাকুর বলছে ইষ্টভীতি করো, ইষ্টভীতি করলে ভূমি গ্রাউন্ডিং হবে। তাহলে সেটা তার উপর যে তুমি বাড়িটা বানাবে, নিজেকে গ্রোথ করবে, সেটা স্ট্রংলি হবে। ইষ্টভীতি না করলে তুমি নিজেকেও কোনোদিন স্ট্রং করতে পারবে না। তো এটা নিয়ে অনেকেই বলে যে ঠাকুর এটা ইষ্টভীতির নাম করে ব্যবসা খুলে বসেছে। তো আমাদের যিনি আচার্যদেব আছেন, বাবাই ধাম, তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে ইষ্টভীতি যদি ব্যবসায়ী হয় তাহলে তুমিও সেই ব্যবসাটা খোলো না। তুমি দেখো তো তোমার নাম করে কেউ ইষ্টভীতির টাকা পাঠায় কিনা, তোমার বাড়িতে গিয়ে কেউ ইষ্টভীতি টাকা দিয়ে আসে কিনা, তোমাকে দেখো তো, তুমি করে দেখো তো। বাবাইদা বলেছেন যে বিজনেস মানে কি, বিজনেস মানে হচ্ছে ব্যবসা। মানে আমি একটা বিজনেস করব, সেটার থেকে আমি ইনকাম করব, সেটার থেকে ইনকাম করে আমি আমার সংসার চালাবো। তো আমি যদি ইষ্টভীতির ব্যবসা খুলে বসি তাহলে আমাকে কেউ টাকা দেবে? কিন্তু বাবাইদা বলছে তুমি একটা চপ মুড়ির দোকান খুলে বসো, দেখো তোমার ইনকাম হবে, তুমি সেটার থেকে সংসার চালাতে পারবে। ইষ্টভীতি খুলে বসো তো, দেখো তো কেউ দেয় কিনা। কেউ দেবে না। তাহলে যখন তুমি ইষ্টভীতি তোমার নামে কেউ দেবে না, তাহলে তুমি ইষ্টভীতিকে ব্যবসা বলো না। ব্যবসা তাকেই বলা হয় যে তুমি সেখান থেকে ইনকাম করে সংসার চালাতে পারছো। তুমি তো ইষ্টভীতির নাম করে সংসার চালাতে পারবে না, তো সেটাকে তুমি ব্যবসা বলো না। সেটা একমাত্র ঠাকুরেরই কাজ, ঠাকুরকেই দেবে মানুষে। কোনো মানুষ কোনো মানুষকে দেবে না টাকা ইষ্টভীতির নামে। তো সেটা কোনো সময় ব্যবসা না। ইষ্টভীতি কোনো সময় ব্যবসা না। ইষ্টভীতি আমরা এতটুক টাকা ঠাকুরকে দিচ্ছি, তার বদলে আমাদের সব ব্লকেজ কাটতেছে, কার্মিক ব্লকেজ কাটতেছে। ঠাকুরের একটা কথা, একটা বাণী আছে, আমি দিলেই তবে খাস, ইষ্টভীতি দিতে কেন কষ্ট পাস। কি সুন্দর বলেছেন ঠাকুর। সে দিলেই আমরা খাদ্য গ্রহণ করি, আর তাকেই ইষ্টভীতি দিতে আমরা কষ্ট পাই। তো ইষ্টভীতি যদি ব্যবসায়ী হতো তাহলে প্রতিটা ঘরের মানুষ ইষ্টভীতি করে করেই সংসার চালিয়ে দিত। ওর নামে টাকা দিচ্ছে, ওর নামে টাকা দিচ্ছে, ওর নামে টাকা দিচ্ছে, এগুলো করেই চলে যেত। এগুলো কিন্তু হয় না কোনো সময়। আমরা কিন্তু সেই ঠাকুরকেই টাকা দিই, আমরা কিন্তু কোনো মানুষকে টাকা দিয়ে বেরোই না। তো এই জন্য ইষ্টভীতিকে কোনো সময় ব্যবসা বলবে না। ইষ্টভীতি ঠাকুরের নীতি, প্রধান নীতি, ফার্স্ট স্টেপই হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি দিয়েই আমাদের সকালে জীবন শুরু হয়, নতুন দিন শুরু হয়। তো ইষ্টভীতিকে কেউ কখনো বিজনেস, ব্যবসা, আমার মনে হয় না। এগুলা বলাটা খুব ভালো জিনিস, ভালো রুচি। এটা আগে বোঝো ইষ্টভীতি নিয়ে, ইষ্টভীতি কেন করা হয় সেটাও ডিটেলসে আমার ইষ্টভীতি নিয়ে আলাদা ভিডিও করা আছে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।